This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে উত্তাল সংসদ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করছেন বিরোধীরা। তুমুল তরজা, হই হট্টগোল আজ লোকসভায়। প্রশ্ন ফাঁসের স্পষ্ট কোনো প্রমাণ নেই। লোকসভায় এমনটাই দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর। আর এদিন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ান রাহুল গান্ধী। কেন লোকসভা অধিবেশনের শুরুতেই ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা নিট নিয়ে কেন্দ্রকে চেপে ধরল বিরোধীরা? ঠিক কি অভিযোগ উঠছে নিট নিয়ে আসুন একবার বিগ ওয়ালে দেখাই আপনাদের। আমি পিসিআরকে বলবো বিগ ওয়ালে প্রথম পয়েন্ট, 2024 সালের সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা নিট ইউজিতে অনিয়মের অভিযোগ উঠছে। পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, র্যাঙ্ক বিভাজনে ব্যাপক বেনিয়মের অভিযোগ উঠছে। আর কি নেক্সট পয়েন্ট, প্রথম স্থানে 67 জন, যা নিটের ইতিহাসে প্রথম। ফার্স্ট হয়েছেন 67 জন। এই 67 জনেরই 100% নম্বর, যা আপাত দৃষ্টিতে অসম্ভব, ইম্পসিবল। 6 পয়েন্ট, 720 নম্বরের পরীক্ষায় অনেকেই 719 পেয়েছেন নম্বর বিভাজনের নিরিখে, যা অসম্ভব। নিটের যে আনসার কি প্রকাশিত হয়েছিল তাতেও নাকি অনিয়ম রয়েছে। নির্ধারিত সময়ের 10 দিন আগে কেন ফল প্রকাশ তা নিয়েও প্রশ্ন। এই 8টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে সামনে চলে আসছে। তাই নিটের অনিয়মে 24 লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে বিরোধীরা প্রশ্ন তোলেন। এক কথায় নিট কাণ্ডে লোকসভায় শাসক বিরোধীর দরজা তুঙ্গে ওঠে। লোকসভা অধিবেশনের শুরুতেই ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা নিট নিয়ে কেন্দ্রকে কার্যত চেপে ধরে বিরোধীরা। সোমবার লোকসভার প্রশ্নোত্তর পর্ব শুরু হতেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে জানতে চাওয়া হয়, যেভাবে নিটের অনিয়ম হয়েছে তাতে কি তিনি এই ঘটনার দায় নিয়ে ইস্তফা দেবেন? এরপরই ধর্মেন্দ্র প্রধানের জবাব, পাল্টা রাহুল গান্ধীর কটাক্ষ, তুমুল হইচই অধিবেশন কক্ষে। There is no evidence of paper leak in last 7 years in any numbers. So there are incidents. Already this case, right now, Speaker sir, this case is going in front of Honorable Supreme Court. All the things has come out. Every question has put in front of Supreme Court. Honorable CJI is personally presiding over that bench. Minister has blamed everybody except himself. That there are millions of students in this country who are extremely concerned at what is going on and who are convinced that the Indian examination system is a fraud. That is what is at stake here. Millions of people believe that if you are rich and if you have money, you can buy the Indian examination system. And by the way, and this is the same feeling that the people in the opposition have. নিট কাণ্ডে ধর্মেন্দ্র প্রধানকে আক্রমণ করেন সমাজবাদী পার্টির নেতা अखिलेश यादव। পাল্টা জবাব দেন শিক্ষামন্ত্রী। अध्यक्ष महोदय, ये सरकार किसी और का रिकॉर्ड बनाए ना बनाए, लेकिन पेपर लीक का रिकॉर्ड जरूर ये सरकार बनाएगी। अध्यक्ष महोदय, मेरे आपके माध्यम से एक ही निवेदन है कि बिना ये मंत्री जी रहेंगे तो न्याय नहीं मिलेगा बच्चों को। मेरे राज्य की, मेरे सूबे की जनता की स्वीकृति मिली है। मैं किसी की, मेरे बौद्धिक और मेरे संस्कार की सर्टिफिकेट मेरे को सारी सदन में किसी से नहीं चाहिए। चिल्लाने से सच झूठ नहीं हो जाएगा साहब। मंत्री जी ने सुप्रीम कोर्ट की बात करी, प्रधानमंत्री की बात करी, मगर मंत्री जी को शायद ये बातें समझ नहीं आ रही हैं और वो ये नहीं बता पा रहे हैं कि वो इसके बारे में क्या कर रहे हैं। और सवाल का जवाब नहीं दिया। अभी मेरा नीट पे फोकस है। রবিবার রাজ্যের শাসক দল তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ থেকেও নিট নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? কেন এই দ্বিচারিতা? অভিষেকের রবিবারের বক্তব্যের পরেই সার্বিকভাবে তৃণমূল নিট কেলেঙ্কারি নিয়ে ময়দানে নেমেছে। সোমবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বক্তব্যের পর তারা আরও আক্রমণাত্মক হয়েছে।
কুণাল ঘোষ তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, এ তো ঘোড়ায় হাসবে, সারা দুনিয়া জানে প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি, আর কেন্দ্রীয় মন্ত্রী সংসদে বলছেন হয়নি। রাহুল গান্ধীর কথাতেই স্পষ্ট, নিট কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে জোট বেঁধে আক্রমণ শানাবেন বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নিট কেলেঙ্কারি নিয়ে কিভাবে উত্তাল সে বিষয় আপনাদের জানালাম, কিন্তু প্রতারণা, নানা রকম প্রতারণা দেখা যায়। এবার প্রতারণার একটা নয়া ফন্দি যা দেখতে পাওয়া গিয়েছে আপনাদের জানাবো। দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে যৌন প্রতারণার ফাঁদ পাতলেন একজন। ভিন রাজ্যে ট্রেনিং নিয়ে বাংলায় ব্যবসা। ইমরানের কীর্তিতে চক্ষু চড়ক গাছ তদন্তকারীদের। গত সপ্তাহে ইমরানকে তার রাজারহাটের ভাড়াবাড়ি থেকে হাতে নাতে গ্রেফতার করেছে পুলিশ। আর তদন্তের চাকা গড়াতেই বেড়ে আসছে একের পর এক চমকে দেওয়া তথ্য। দুই স্ত্রী, একজনের নাম মৌসুমী আর একজনের নাম মধুশ্রী, তাদের সঙ্গে নিয়ে ওই এক প্রকার মধু ফাঁদ পেতেছিল এই ইমরান। কিভাবে দেখাবো। গত বৃহস্পতিবার রাতে যখন এই বাড়িতে হানা দিয়েছিল পুলিশ, তখনও এলাকার লোকজন জানতেন না কি হয় সেখানে। ঘণ্টা কয়েকের মধ্যেই যদিও সত্যিটা সামনে চলে আসে, আর তদন্তের চাকা গড়াতেই উঠে আসছে একের পর এক তথ্য। রাজারহাটে সেক্সটর্শন চক্রের মূল পাণ্ডা দেগঙ্গার ইমরান। দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে সেই গড়ে তুলেছিল সেক্সটর্শন ও ব্লু ফিল্ম তৈরির রমরমা ব্যবসা। পুলিশ সূত্রে খবর, ইমরানের দুই স্ত্রী মধুশ্রী ও মৌসুমীকে গ্রেফতার করা হয়েছে। ইমরান উত্তর 24 পরগনার দেগঙ্গার বাসিন্দা। 3 মাস আগে রাজারহাটে বাড়ি ভাড়া নেয় সে। আগেও একাধিকবার গ্রেফতার হয়েছে ইমরান। 2012 ও 17 সালে বারাসাত ও দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের হয়েছিল তার বিরুদ্ধে। দুবারই 420 ধারায় মামলা হয়েছিল ইমরানের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, রাজারহাটে বাড়ি ভাড়া নিয়ে যৌন প্রতারণার ফাঁদ পেতে বসেছিল ইমরান। আর এই কাজে স্বামীকে নাকি পুরো সহযোগিতা দিতেন ইমরানের দুই স্ত্রী মধুশ্রী ও মৌসুমী। কল সেন্টারের আড়ালে নাকি চলতো এই কারবার। তল্লাশিতে রাজারহাটের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 250টি সিম কার্ড, 32টি মোবাইল ফোন, 32টি সিম বক্স, 47টি ডেবিট কার্ড, পাসপোর্ট, একাধিক ক্যামেরা, সেক্স টয়। প্রাইমারিলি যেটা ইনভেস্টিগেশনে দেখা যাচ্ছে, ওটা সেক্সটর্শনের মতো একটা র্যাকেট ওটা জড়িত ছিল সবাইজন। এনাদের একটা বড় কল সেন্টার যেরকম সেল থাকে ওদের সঙ্গে জড়িত আছে এটা। প্রথম দিন হানা দিয়েই বাড়ি থেকে ইমরান সহ 4 জন মহিলাকে গ্রেফতার করা হয়। এরপর তাদের জেরা করে গ্রেফতার করা হয় ইমরানের দুই স্ত্রীকে। পুলিশ সূত্রে খবর, রাজ্যে প্রতারণার একাধিক অপরাধ চক্রে হাত জমাতে না পেরে ভিন রাজ্য থেকে যৌন প্রতারণার ট্রেনিং নিয়ে এসেছিল ইমরান। তারপর রাজারহাটে শুরু করেছিল যৌন প্রতারণার কারবার। রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা।